মর্নিং। আমরা আবার বেরিয়ে পড়েছি অরুণাচল ব্লগ দেখেছেন আপনারা। এবার আমরা শুরু করেছি আবার একটা নতুন ব্লগ। আজকে মুর্শিদাবাদ যাব আমরা। সকাল 6:30টায় বেরিয়ে পড়েছি। 3 তারিখ ফেব্রুয়ারি মাসের। কালকে সরস্বতী পুজো গেছে। 2025 সালের আমাদের প্রথম ট্রিপ। হ্যাঁ, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আজকে মুর্শিদাবাদ। একদিনের মধ্যে ঘুরে আজকে রাতেই ফেরার প্ল্যান আছে। পরপর কোথায় যাচ্ছি, কিভাবে ঘুরছি পুরো ভিডিও করব। ঠিক আছে, সঙ্গে থাকুন। মধ্যমগ্রাম থেকে বেরিয়েছি। তেল নিলে তেল তো নেওয়া হলো না। এখন বারাসাতের দিকে যাচ্ছি। বারাসাত ছাড়িয়ে এগিয়ে যাবো। রাস্তায় এখন ফাঁকা ফাঁকাই আছে, কুয়াশা, সবাই হেডলাইট চালিয়ে এগিয়ে চলেছে। কুয়াশাটা একটু কমতে আমরা বেরিয়েছি। ডেন্স ফগ ছিল, তো একটা ওয়েদারের অদ্ভুত পরিবর্তন হয়েছে এবারে। ফেব্রুয়ারি মাসেই প্রচণ্ড গরম, তাও আমরা ভাবলাম আজকে ছুটির দিন বেরিয়ে পড়ি। পুরো কুয়াশা সামনে, প্রচণ্ড ঘন কুয়াশা। আমরা কলোনি মোড় ছাড়িয়ে NH 34 ধরেছি। আমরা বারাসাতের কলোনি মোড় ছেড়ে এগিয়ে যাচ্ছি। সামনে ঘন কুয়াশা। এখন 7টা বাজে। মানে সকাল 7টার সময় যদি এত কুয়াশা হয় তাহলে শীতকাল আর কি করে থাকবে। তো আমাদের তেল নেওয়া হয়ে গেছে, প্রায় ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। আমরা আমাদের সুইফট নিয়ে এগিয়ে চলেছি। চলো মুর্শিদাবাদ যাওয়া যাক। সামনে চাটা একটু পরে খাবো, তখন আবার একটু থামবো। কৃষ্ণনগর ছাড়িয়ে যাচ্ছি, পুরুলিয়ার দিকে যাচ্ছি। 8:30 বাজে। এখন অনেকটা ক্লিয়ার হয়েছে ওয়েদার। কুয়াশা কেটেছে, তাও সামনে ঘন কুয়াশাই লাগছে। খুব ভালো লাগছে রাস্তাটা। দূরে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, দুদিকে মনে হচ্ছে কুয়াশার পুরো সমুদ্র, পুরো সাদা কুয়াশা। আমরা নদিয়াতে এসে একটা জায়গায় পেট্রোল পাম্পে একটু ফ্রেশ হলাম আর ওয়াশরুমে গেছিলাম। আর সামনে একটা খেজুরের রসের স্টল দেখতে পাচ্ছি। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি, তাই খেজুরের হাঁড়ি বসানো আছে। তাই ভাবলাম যাই দেখি, যাচ্ছি তাই দেখতে। এই দেখো ঘন কুয়াশা, এখনো কুয়াশা কাটছে না। এই যে চলেছে খেজুরের রস খেতে। কেমন লাগছে তোমার? এই যে হাঁড়ি থেকে টাটকা রস ঢেলে দিচ্ছে। হবে ওই বলছি না, ফেনি যায়। আরো সকালে ভাই ঠিক আছে। আমার চোখে বললাম, আমি তো হু হু করে চালাচ্ছিলাম। শীতের মধ্যে তো বেরোনো হয়। যে খেজুরের রস ভালোই লাগছে, খুব মিষ্টি, একটা আলাদা রকম। কেমন লাগছে? দারুণ লাগলো, দারুণ। দু গ্লাস করে আমরা খাচ্ছি। এই এতক্ষণে আমরা সকালবেলা টি ব্রেক না নিয়ে রস ব্রেক নিলাম। হ্যাঁ, খেজুরের রসের ব্রেক। এই ফার্স্ট দাঁড়ালাম আমরা। আমরা গুড়ও 1 লিটার কিনে নিচ্ছি। কত করে বললো গুড়? 120 টাকা লিটার, কেজি। দেখেছিস গাছে বেঁধে রেখেছে হাড়ি, ওই যে রস বেরোচ্ছে খেজুরের, দেখেছিস?
ওখানটা দুপাশটা সরু করে রস খেলাম, গুড় কিনলাম, কিনে এবার আবার গাড়িতে বসবো। এখন ঘড়িতে 9:15, আমরা আবার হাজারদুয়ারির দিকে রওনা দিচ্ছি। আজকে অনেক কাজ, হাজারদুয়ারি দেখবো, যা যা সাইট সিন আছে দেখবো, দেখে রাতেই ফিরতে হবে। চলুন, আমরা মোটামুটি প্রায় পৌঁছে গেছি, আর দেখাচ্ছে কত মিনিট বাকি, আর 30 মিনিট বাকি। এখন হুগলি রিভার ক্রস করছি। ঘড়িতে এখন বাজে 10:40। ম্যাপে দেখাচ্ছে এটা হুগলি রিভার নাম দিয়েছে। এইটা পেরোলেই আমরা লালবাগে ঢুকবো। আমরা আমাদের প্রথম স্পটে পৌঁছে গেছি। এটা হচ্ছে এটা হচ্ছে যে কাঠগোলা প্যালেস। কাঠগোলা প্যালেসের দরজা, এর ভেতর দিয়ে আমরা ঢুকবো। আগে আমরা একটু ব্রেকফাস্ট করব, অনেক কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। আগে আমরা খেয়ে তারপরে ভেতরে ঢুকবো। ডালপুরি চলে এসেছে, এখন দময়ন্তী গুহ ডালপুরি খাবে। ভাল লাগছে তোমার? ও, খুব খিদে পেয়ে গেছে। আমরা এখন ডালপুরি খাবো, খেয়ে তারপরে ঢুকবো কাঠগোলাতে। গরম চা, ডালপুরি করে খাচ্ছি। মটকা চা? না না, মটকা চা না। কাঠগোলা উদ্যান হলো একটি দেবতার মন্দির সম্পত্তি। আচ্ছা, জৈন তীর্থঙ্করদের মন্দির আছে, জৈনদের। ওখানে আম বাগানটা খুব সুন্দর। চলো এবার সামনে কাঠগোলা প্যালেসটা আমরা দেখবো। আমিষ খাওয়া তো যাবেই না এখানে ভিতরে। পুরো জৈন মন্দির আছে, জৈনদের। এটা পজ করে দেখে নিতে পারো, সমস্ত ইতিহাস আছে। এটা কাঠগোলা প্যালেস। এখানে একটা বাউরি আছে, বাউরি হচ্ছে রাজস্থান স্টাইলের জলাশয়। হ্যাঁ, এটা আচ্ছা, অরেঞ্জ কালারের পুরো মাছগুলো। আমরা উপরে ছাদে এসেছি, 3 তলায়। ভীষণ সুন্দর 2 তলা এবং 3 তলার কারুকার্য দেখলাম, জিনিসপত্র প্রচুর, সব অ্যান্টিক পিস। এই ছাদটা ঘুরে ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছে। চলো বাইরে ছাদের ধারে যাই। এই যে ছাদের ধার থেকে ওপর থেকে নিচে পুরো দেখা যাচ্ছে, নিচে পুরো গোলাপ বাগান। বল এরই তুই আওয়াজ করছিস কেন? সুন্দর, বেশ লাগছে, ভালো লাগছে দেখতে। সিংহটা কি দারুণ দাঁড়িয়ে আছে, দেখ। আচ্ছা দেখি। সে আমরা ছাদে ঘোরাঘুরি করছি, বিশাল বড় মাঠের মতো ছাদ, কি সুন্দর লাগছে। আর একটু ঠান্ডা থাকলে খুব ভালো লাগতো। ফেব্রুয়ারি মাসের, আজ মাত্র 3 তারিখ, তাতেই কি গরম। তাও সরস্বতী পুজোর দিন, হাওয়াটা মিষ্টি। রাজবাড়ির পাশেই সব বাগান ফুলের, সুন্দর, কি সুন্দর লাগছে। আর শাড়ি দিয়ে শাল গাছ। ওখানে জৈন মন্দির দেখা যাচ্ছে দূরে, আমরা যাব। চলো। কি সুন্দর লাগছে, কি সুন্দর বাগানটা ফুলের, প্রচুর ফুল চাষ হয়েছে। শীতের মরশুম বলে এত ভালো ফুল আমরা দেখতে পাচ্ছি। আর গরমকালে মনে হয় এখানে আসাই যাবে না,
এখনই কি গরম। ওই যে কসমস ফুলগুলো দেখা যাচ্ছে, অরুণাচলে দেখেছিলাম যেগুলো। ওইটা না হ্যাঁ নাশপাতি গার্ডেনের অরুণাচলের ফুল। বসন্ত এসে গেছে। এই চলো বেশি দেরি হয়ে লাগবে। যখন ছবি দেখবে তখন ভিডিও দেখবে। হ্যাঁ বেচতে হবে, এই দাদিকে দেখে বেচতে হবে। রোজগুলো তোল। ভিডিও করছিস? সেলিম ফোনটা দে ভাই, ফোনটা দে। ভিডিও ছবি চলবে না। আরে বাইরে কিছু তো ভিতরে কিছু না। আরে আইরে ভালো আইরে না দেখবিনে রাজবাড়িটা আমার সুন্দর লাগছে। এদের ফটোগুলো ক্যামেরা নেই নেই গোলাপ বাগেন, গোলাপ বাগ একটা গন্ধ আসছে, জানিস তো? সুন্দর একটা গন্ধ আসছে। এই যে আর সুন্দর একটা গন্ধ আসছে। এই যে আমাদের এতে ছিল, আমাদের বাড়ির পাশে ছিল। এই যে এটা মাছের ইয়ে সমাধি। চলো চলো আকাশে লোক, চারখানা লোক করে চলে গেছে। কাটলেট খা, কাটলেট কাটলেট খাই।
হ্যাঁ কবর দিয়েছিল, হ্যাঁ। ওনার নলক পড়া মাছ। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বদ্রি। অস্ট্রেলিয়ান বদ্রি, এখানে একটা জু মতো আছে, তাই এলাম। আফ্রিকান লাভ বার্ড, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি। বাবা কত বড় পাখিটা, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাহ। এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। এটা অস্ট্রেলিয়ান ককটেল। কত পাখি বাবা। এখানে ম্যাকাও আছে। অস্ট্রেলিয়ান বাহ, ঝর্ণাটা কি সুন্দর। ওই দেখ, আমার মতো ঝুড়িতে করেছে পিটুনিয়া গুলো। এমু পাখি, সে এমুর মাংস খাবে না? অস্তিটা আরো বড় হয়। এই ফাউন্টেনটা বেশ ভালো ছিল। এখনো আমরা ওই কাঠগোলার ভিতরেই ঘুরে যাচ্ছি, বেশ ভালো, ছাড়তে পারছি না। অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখার জিনিস আছে, আমরা দেখেই যাচ্ছি। এইখান দিয়ে তাহলে ঢুকে দিবি। সোজা ছাগলের পায়রা রাখছে। পটিগুলো কত কিউট, খরগোশগুলো। সেই ইয়েতে কফি গার্ডেনে রেখেছিলাম না, দারিংবাড়ি। কত এখানে আবার কত পায়রা, কত পায়রা এখানে, সুন্দর সুন্দর পায়রাগুলো। কেমন দেখতে রে এগুলো? এটার নাম চীনের লেডি আমহাস্ট। আমার স্ট্রিট ছিল মনে হয়, আমার আরে ঘোলা হয়ে গেল। এটা চীনের লেডি আমহাস্ট, খুব সুন্দর দেখতে পাখিটা, গোল্ডেন মাথা। কি দারুণ দেখতে। সোনালি রঙের ঝুড়িটা। নাম ইংরেজি টুপি মুরগি, খালি ঘোলা হয়ে যাচ্ছে স্কিনটা। এটা হলো ইংরেজি টুপি মুরগি। এই টুপি মুরগি বলা হয় কারণ কি ইংরেজিতে টুপি তো যেরকম এটা পালক মতন থাকে সেরকমই। অসাধারণ পাখিগুলোর কালেকশন এই রাজবাড়ির জুতে, আমরা ছাড়তেই পাচ্ছি না। এটা দেখতেই আমাদের 2 ঘন্টা লেগে গেল। তারপর কাছে আসছে, আহ 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 আহ। কালারটা এসব পাওয়া যাবে না। ভিডিও করতে হবে। এটা চীনের রিপস, রঙিন পাখি, চীনের পাখি। এটা দুটো আছে, একটা একটা অন্য কালার। আচ্ছা, এখানে একটা লুকিয়ে আছে।
এইগুলো সব আলাদা রকমের মাছ, এখানে রিজার্ভ করা আছে। এখানে প্রেডিটার, নন প্রেডিটার সব মাছ আছে, সব আলাদা করে রাখা। আপনারা যদি এখানে রাজবাড়িতে আসেন তাহলে এই জুটা নিশ্চয়ই ঘুরবেন, আপনাদের সবার ভালো লাগবে। এখানে ভীষণ ভালো ভালো মাছ আছে, এগুলো সব রিজার্ভ করা। এখানে সব ধরনের মাছ আছে। জগৎ শেঠের বাড়ির দিকে যাচ্ছি। এটা জগৎ শেঠের বাড়ির দেওয়াল। মুর্শিদাবাদের রাস্তায় হেঁটে যাচ্ছি, পুরো মনে হচ্ছে আমরা নস্টালজিক ফিলিং হচ্ছে। এখানে আসবো করে অনেক প্ল্যান করেছি, কিন্তু উইদাউট প্ল্যানে আমরা এখানে চলে এসেছি আজকে। এত পুরনো বাড়ি দেখে সত্যি মনটা কেমন হয়ে ওঠে। চলো ঢোকা যাক। এই জগৎ শেঠের বাড়িতে আমরা ঘুরছি, ঘুরে ব্যাংকার্স জগৎ শেঠ তখনকার দিনে টাকা ছাপাতো। জগতের শেঠ। প্রচুর মিউজিয়াম আছে, প্রচুর অ্যান্টিক পিস আছে, সব তরোয়ার বন্দুক, অনেক কিছু। প্রচুর সরস্বতী ঠাকুর বেরিয়েছে এখন শাড়ি পরে। বৈঠক বসেছে, ব্রিটিশ আমলে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে। ও এখন ঘড়িতে বাজে 2:45। আমরা লাঞ্চ করব না, কিন্তু এই টুকটাক খেয়ে সময়টা কাটিয়ে তাড়াতাড়ি হাজারদুয়ারি ঢুকতে হবে। জলদি করো। হ্যাঁ হাজারদুয়ারি দেখে লাঞ্চ করব। হাউস অফ জগৎ শেঠ লেখা। অনেক পুরনো বাড়ি, এটাকে রেনোভেশন করে এরকম সুন্দর দেখাচ্ছে। কামানও রয়েছে এখানে। হাউস অফ জগৎ শেঠ। আমরা দুতলায় উঠেছি। দুতলায় উঠে পুরো ভিউটা ভালো লাগছে। ওপর থেকে জলাশয়টা রয়েছে, ফাউন্টেন। সিঁড়িটা কি সুন্দর। হ্যাঁ, আজকে সরস্বতী পুজো হওয়ায় না প্রচুর সুন্দর সুন্দর মেয়ে শাড়ি পরে বেরিয়েছে, ভালো লাগছে দেখতে। জগৎ শেঠের বাড়ির বারান্দা কি সুন্দর লাগছে। বাইরে কেনাকাটা চলছে। কি কিনলে তুমি? পেন কিনছো? ও অনেক কিছু। এখানে একটা মন্দির আছে বাইরে বেরোনোর মুখে, সুন্দর। আমরা গেলাম না, জৈন মন্দির এটা। দিয়ে আমরা বেরিয়ে যাব। চলো নসিপুর রাজবাড়ি যাব আমরা। বেরোনোর মুখে কি সুন্দর ফুলগুলো, টাঙ্গাগুলো দাঁড়িয়ে আছে এই জগৎ শেঠের বাড়ির বাইরে। সুন্দর টাঙ্গা দাঁড়ানোর পুরো আস্তাবল মতো। জগৎ শেঠের মিউজিয়াম বলছে এটা।
বাড়ি, আমরা জগৎ শেঠের বাড়ি দেখে নসিপুর রাজবাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, 2 মিনিট এখান থেকে। কি নসিপুর? নসিপুর রাজবাড়ি মানে এটা নসিপুর, জগৎ শেঠের বাড়ির তলায় দেখবে নসিপুর লেখা ছিল। 3টে বাজে এখন, 3:15 বেজে গেছে। এই রাজবাড়ি এসে গেছি। সুন্দর কসমস ফুল হয়েছে রাজবাড়ির সামনে। ফাউন্টেনটা বেশ ভালো লাগছে। ঐতিহাসিক, ভিতরে প্রবেশ করে এখানে ঢুকতে। হ্যাঁ, নসিপুর রাজবাড়ি। দেবী সিংহ, রাজা দেবী সিংহের তৈরি রাজবাড়িটা। এইটা কি তখন থেকে রয়েছে? খুব সুন্দর ফাউন্টেন। নসিপুর আখড়া এসেছি, নসিপুর আখড়ায় এসেছি আমরা। ঘোড়ায় গাড়ি টানা। এখানে একটা নোঙর বাঁধা আছে। দুটো কামান রাখা আছে বড় বড়। এই যে 80 টাকা দামের গাড়ি। নিশি দাঁড়া, এইদিকে তাকা। ভাল লাগছে গাড়িটা, নিবি? কিনে নে, 500 টাকা দাঁড়া। আপনি সিসিটিভি আওতায় আছেন। এই গাড়িগুলো এখানে উপর রথ রাখা আছে। এগুলো রথের দিন বেরোয়। উপর রথটা খুব সুন্দর কারুকার্য করা। এটা হচ্ছে যে নেমোখারাম দেউরি, মির্জাফরের বাড়ির সম্পত্তি ভিতরে। এখন ভিতরে কি আছে? মসজিদ। সবাই বলে এটাকে নেমোখারাম দেউরি বলে। এখানেই সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল। নবাব মির্জাফর পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। চলো দেখে আসি। রুপিস 10 টাকা বাদিকে, টিকিট কাটতে হবে। হাট, এইসব বাজে কথা বলবি না, ভূত টুত বলে কিছু হয় না। মির্জাফরের সমাধি আর তার বংশধরদের সমাধি।
এই যে ফুল দেওয়া আছে, সাদা পাথর, এটাই মীর জাফরের সমাধি। মীর মোহাম্মদ জাফর খান, হ্যাঁ, মীর মোহাম্মদ জাফর খান died 17 January 1760। এখানে ওনার বংশধররা এসে ধূপধুনো জ্বালায়। আর মহিলাদের কবরস্থানগুলো ঢাকা। ওইটা হ্যাঁ, পুরুষরা ওপেন, আর ভিতরে যে ঢাকা ঘরে যে কবরস্থানগুলো এগুলো মহিলাদের। এখানে 1100 কবরস্থান কবর দেওয়া হয়েছে সব বংশধরদের। ধূপের গন্ধ বয়ে আসছে না, তা ধূপ দেওয়া হয়েছে। ঢাকা জায়গায় দেখো সেটা মহিলারা থাকে। সানসেটের সময় আমরা হাজারদুয়ারির কাছে এসেছি, প্রায় বন্ধ বন্ধ হয়ে গেছিলো 4:30 সময়। আমরা অনেক রিকোয়েস্ট করে বলেছি যে না ঢুকতে দিন, খুব সুন্দর লাগছে। এখানে ইমামবাড়া, এদিকে সাদা ইমামবাড়া, আর ক্লক টাওয়ার, হলুদটা ক্লক টাওয়ার। জলদি 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 কর, জলদি কর। জলদি 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 জলদি। আমরা মতিঝিল পার্কে, আমরা এইমাত্র আসলাম মতিঝিল পার্কে। হাজারদুয়ারি দেখে পুরোটা কমপ্লিট করে 6টা নাগাদ ঢুকলাম মতিঝিল পার্কে, পার্ক করে এবার আমরা মতিঝিল পার্কের দিকে যাচ্ছি। প্রচুর বাইক এসেছে দেখো, এখনো প্রচুর। 8টা অবধি খোলা থাকে মতিঝিল পার্ক। যাচ্ছি, তাই ভেতরে ঢুকে আবার ভিডিও করব যদি পারি, যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব। বাহ, এই বাইকটা তো বেশ সুন্দর। স্কুটি বাইক। ও, মনু কি বলছে? স্কুটি বাইক। মতিঝিল ট্যুরিজম প্রপার্টি। এই গেট মতিঝিলের। যতক্ষণ পানি হেঁটে নি, ওটা দিলে পয়সা লাগবে। টিকিট সিস্টেমটা করে ভিতরে গিয়ে দেখি কি আছে। হ্যাঁ, সরস্বতী পুজো হওয়াতে এখনো প্রচুর ছেলে মেয়ে প্রচুর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, নাহলে হয়তো ফাঁকা ফাঁকাই হয়ে যেত। এখানে আবার গাঁদার চাষ হয়েছে। বাহ, কি পুরো টুনি লাইট ফুটে আছে মনে হচ্ছে, জ্বলে আছে টুনি লাইট। খুব সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, ইকো পার্কের মতো পুরো আমাদের। ওইদিকে মনে হয় মতিঝিল প্রপার্টিটা থাকার, আর হ্যাঁ ওই ডান দিকে ওখানে দেখা যাচ্ছে এইখানেতে। আর এই বিশ্ব বাংলা একটা স্ট্যাচু করে রেখেছে।
মতিঝিল ভবন দেখতে চলে এসেছি। ভিতরে হাঁটতে হাঁটতে ভীষণ সুন্দর সাজানো গোছানো। এখানে কিন্তু ফ্যামিলি পিকনিক মতন করা যায়, হ্যাঁ, এখানে পিকনিক করা যায় বলো। ফ্যামিলি ওই যে 3-4 ফ্যামিলি আছে। হ্যাঁ, ফাউন্টেনটা খুব সুন্দর লাগছে। দেখি এখানে কয়েকটা ফটোশুট করে নেবো, করে আমরা ব্যাক করব। আচ্ছা, আজকে রাতের ডিনার আমরা একান্ত আপন চাকদায় অবধি গিয়ে যদি পারি তো একান্ত আপনে ডিনারটা করব, তারপরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বাড়িতে ঢুকবো। দেখি কটা বাজে। সকালবেলা বা বিকাল দিকটা 3-4 নাগাদ আসলে এখানে আরো বেশি উপভোগ্য হবে, তাই তো। তাই একটা দিন রাতে থেকে মুর্শিদাবাদ ঘুরলে ভালোই লাগবে। আমরা তো ঝটিকা সফর করলাম, পরে একবার আসবো নাইট স্টে করে, তারপরে আর একবার হাজারদুয়ারিটা এক্সপ্লোর করবো। কোথায় উঠে গেছে, পড়ে যাবে তো তুমি। রাস্তা से নেমে আসো। কোথায় উঠেছো তুমি? বাই। চলো বাড়ি চলো, অনেক রাত্রি হলো, 6:30 বেজে, 6:45 বাজে। চলো চলো যাই, আমরা বেরিয়ে পড়বো। চলো আসো, এখানে বেশ ঠান্ডা লাগছে। এই যে আমরা এখন কৃষ্ণনগরের মাদারসাটে আসলাম। এখন ঘড়িতে বাজে 9:30। আমরা এখানে ডিনার করব, ডিনার করে তারপরে সোজা বাড়ি। এখানে আগে অরুণাচল থেকে ফেরার সময় খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই জন্য আবার আসলাম মাদারসাটে।